ঘটনাটা ঘটছে জহিরে নিয়ে জহিরে খোলাফানি মারছে। পরে কইছে যে তুই যে কদিন ঢাকা আছস ওই কদিন ঢাকা থাকবি, দেশে ভিতরে মারিয়ালাম। আমার আব্বুর নিজের মুখে আমারে বলছে। শুধু ফেসবুক পোস্ট আর কমেন্টের কারণে এক ব্যক্তির জীবন শেষ হয়ে গেল। এই ঘটনায় পুরো ইউনিয়ন স্তম্ভিত। কেউ কি ভেবেছেন একটি সাধারণ সোশ্যাল মিডিয়া বিতর্কের খেসারত এত চড়া দামে দিতে হবে? নৃশংস ঘটনাটি ঘটেছে কুয়াকাটার কলাপাড়ায়। আর এই কাণ্ডের জন্য দায়ী করা হয়েছে নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে। ইদ্রিস ঢাকায় তরকারি বিক্রি করতেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন চলাকালে তিনি জহিরুল ইসলামের বিরুদ্ধে গরু চুরি এবং অন্য অপকর্ম নিয়ে ফেসবুকে পোস্ট ও কমেন্ট করেছিলেন। জানা যায়, ফেসবুকে ইদ্রিসের পোস্ট ও কমেন্টের জের ধরে গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইদ্রিসকে পাখিমারা বাজারে ডেকে নিয়ে যাওয়া হয় যুবদলের অফিসে। সেখানে তাকে ব্যাপক মারধর করা হয়। শরীরের বিভিন্ন স্থানে নীল জখমের পর তার স্বজনরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। কিছুদিন চিকিৎসার পর বাড়িতে ফিরলেও রাত ১০টার দিকে অসুস্থ হয়ে পড়ে ইদ্রিস এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। 12টায় ছুটি খায়, তুমি চলে যাও, আপনার অসুস্থ হয়ে পড়ছে, অজ্ঞান হয়ে পড়ছে, আবার নেই উস নাই। এই আমি চলে এই দেই, তার অটোতে করে লইয়ে যাইতে আছে, নিয়ে হাসপাতালে করছি, তারপরে এরকম নাই। তবে মারধরের অভিযোগ সম্পর্কে জহিরুল ইসলাম দাবি করেছেন, ইদ্রিস তার কাছে মাপ চাইতে এসেছিল, আমরা কাউকে মারধর করিনি। পরে কইছে যে তুই যে কদিন ঢাকা আছস ওই কদিন ঢাকা থাকবি, দেশে ভিতরে মারিয়ালাম। কে বলছে এটা? জহির মেম্বার কইছে। আমার আব্বুর নিজের মুখে আমারে বলছে। পরে আমার আব্বুর একটা হাতের সমস্যা ট্রিটমেন্টের জন্য আপনার দেশে আইছে, ফ্যামিলিগত ট্রিটমেন্ট দেওয়ার জন্য। পরে এখানে আসার পরে মারছে, এটা আমার বাবা আমার জানায় না। পুলিশ মর্গে প্রেরণ করেছে এবং হত্যা দায়েরের প্রস্তুতি চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় শোক ও উত্তেজনার মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বাংলা টিভি নিউজ ডেস্ক।